সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্বাধীনতার দুশ্মনদের এদেশের রাজনীতি করার অধিকার নেই, মন্তব্য মামুনুল হকের। হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি, যা বললেন মেজর হাফিজ। নারীদের ধ্বংস করা হচ্ছে, রাজনীতি করব না, ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেত্রী। ছাত্রদল এনসিপির সমাবেশ, রাজধানী জুড়ে যানজট। এমপিভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা। নৌ ও বিমান বাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশ্মনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশ্মন। কোনো শত্রু মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। শনিবার 2 আগস্ট বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরের গণহত্যা বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের গণজোয়ারে সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত 15 বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গিয়েছেন। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে তারাই মাইনাস হবে। জনসভায় স্বাগত বক্তব্য দেন চাঁদপুর 1 কচুয়া আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি আনিসুর রহমান কাশেমি। সংগঠনের উপজেলা সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানী সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতির মুফতি রিয়াজুল হক মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ। বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথা বলেননি। আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইআইবি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আলোচনা সভা ও শহীদ পরিবারবর্গের সম্মাননা অনুষ্ঠানে মেজর হাফিজ উদ্দিন এসব কথা বলেন। আইআইবি এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ গত 17 বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলেননি। একমাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুল মাঝে মাঝে 2-4টা কথা বলেছেন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও, দেশের বরেণ্য ব্যক্তি, আমরা সকলেই তাকে শ্রদ্ধা করি, তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও কখনো বলেন নাই। জুলাই আগস্টে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হওয়া প্রধান উপদেষ্টার কারণ, অভ্যুত্থানের পর যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা শহীদদের চেতনাকে ধারণ করে না বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন। তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের, এই দেশ বীরদের ধারণ করতে পারে না। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, সব সময় বিপ্লবে যারা জীবন দেন বিজয়ের পরে তাদের মূল্যায়ন করা হয় না। বারবার জীবন দেওয়া সাধারণ মানুষ আর এর ফলাফল ভোগ করে 100 শ্রেণীর কুটিল রাজনীতিবিদরা। কোথা থেকে তারা উড়ে এসে কর্তৃত্ব দাবি করে জনগণকে নৈশত করা শুরু করে। তারা বারবার জাতিকে ভুল পথে নিয়ে যেতে চায়। গণ আন্দোলনের পটভূমি বিএনপি নির্মাণ করেছে দাবি করে হাফিজ উদ্দিন বলেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি তারা এখন পাথ প্রদীপের আলোয় উদ্যাসিত, তারাই এখন জাতিকে সবক দিচ্ছে। জুলাই আগস্টের সংগ্রামে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, নির্বাচন কি পিয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে হবে নাকি আসনের পদ্ধতিতে হবে, এটির জন্য মানুষ জীবন দেয়নি। মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন দেওয়া। হাফিজ উদ্দিন বলেন, যারা মহারথী একবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে তারা এখন আর যেতে চায় না, এখন শুধু ঘুমায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, পৃথিবীর কোনো ইতিহাসে নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে, এখানে সেটাই প্রস্তাব দেওয়া হচ্ছে। জনগণ ও সংসদের সম্মতি ছাড়া কিভাবে এরা সংবিধানও সংশোধন করতে চায়? সংবিধানকে আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি, সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। লাইভে তিনি বলেন, চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান নেগেটিভ তৈরির চেষ্টা করেছেন, নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন, এগুলো নেওয়া যায় না।
গতকাল শুক্রবার রাত 10টা 44 মিনিটে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন ফাতেমা খানম। 16 মিনিট 36 সেকেন্ড তিনি লাইভে ছিলেন। এ সময় ফাতেমা বলেন, চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে। হারিয়ে গেছেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকেই। এখন বলতে গেলে কেউই নেই। এখন সবকিছুর জন্য কিছু সংখ্যক ভাই ব্রাদার দায়ী। তারা কেন্দ্রের সঙ্গে লিয়াজু করে চট্টগ্রামের একটার পর একটা কোরাম বানিয়েছে। এর দায় আপনাদের নিতে হবে। ফাতেমা খাতুন আরও বলেন, আমাদের লড়াই করার কথা ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু লড়াইটা করতে হচ্ছে নিজেদের মানুষের সঙ্গে। ফাতেমা বলেন, আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারবো না যে চট্টগ্রামের মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদের ব্যক্তিগতভাবে কতটা আক্রমণ করা হয়। সেগুলো কারা করে? আমাদের মানুষেরাই করে। যে ভাই ব্রাদারদের সঙ্গে আমরা উঠে বসি, যাদের সঙ্গে আমাদের পথ চলা সাহস করি, যে ভাইদের আমরা জীবন বাঁচিয়েছি, সেই ভাইরাই আজ। ফাতেমা বলেন, চট্টগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, রিয়াজুর রহমান, আরও অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের যে স্ট্যান্ড নেওয়া উচিত ছিল তা আপনারা নিতে পারেননি। ফাতেমা আরও বলেন, প্লিজ আপনারা এসব বন্ধ করেন। আপনারা মেয়েদের নিয়ে যে নোংরামি শুরু করেছেন এসব থামান। আপনারা যারা বড় ভাইয়েরা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্লিজ আপনারা এসব থামান। চট্টগ্রামে এত মেয়ে ছিল, আজ সবাই হারিয়ে গেছে। আজকে আমাকে নিয়ে নোংরামি শুরু হয়ে গেছে। শুধু আমাকে মাইনাস করার জন্য বাজে বয়ান তৈরি করা হচ্ছে। এই লাইভের পর আজ শনিবার 4টা 56 মিনিটে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দেন ফাতেমা খানম। এতে তিনি বলেছেন, রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। কেউ একটি পদ থেকে সরে দাঁড়ালে তার স্থানে কেউ না কেউ এসে দাঁড়ায়। আজ আমি ফাতেমা খানম আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে আমি এই রাজনীতির পথ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি বিশ্বাস করি আমার পরে কেউ না কেউ এই পথে চলবে। তবে চট্টগ্রামের নারী রাজনীতিবিদদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ফাতেমা আরও লিখেছেন, এই শহরে যদি কোনো নারী রাজনীতিবিদ মাঠে আসতে চান, আমি জানি না তার ভাগ্য কী অপেক্ষা করে আছে। আমি ভয় পাই তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষই নয়, নিজেদের দলীয় মানুষের সঙ্গের মধ্য থেকেও সহিংসতা, অপমান ও ষড়যন্ত্রের শিকার হতে হবে। এই অভিজ্ঞতা আমি নিজেও অস্ত্রভাব অনুভব করেছি। ফাতেমা উল্লেখ করেন, আমি জানি রাজনীতি কেবল আবেগ দিয়ে চলে না, কিন্তু একজন নারী যখন সমস্ত বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতায় ও অপমান অপেক্ষা করে রাজনীতির ময়দানে আসে, তখন যদি দলীয় ভাইয়েরাই তাকে হেয় করে, নোংরামি করে, তবে সেই জায়গায় তার জন্য রাজনীতি করার পরিবেশ থাকে না। আর এটাই সবচেয়ে বেদনার। ফাতেমা খানম চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম নগরের সমন্বয়কদের দায়িত্ব পালন করেছিলেন। লাইভ ও ফেসবুক পোস্টের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, নারীদের বিভিন্নভাবে হেয় করা হচ্ছে। আমি কখনো নাম উল্লেখ করতে চাই না, কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই, কিন্তু প্রত্যেকটা মেয়েকে নিয়ে নোংরামি করা হয়েছে। নোংরামি করেছে আমাদের নিজেদের মানুষ। এগুলো নিয়ে আমাদের নেতারা কেউ প্রতিবাদ করেননি। ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব ও শ্যামলী এলাকা ঘুরে সড়কে যানজটের চিত্র দেখা গেছে। রোববার ৩ আগস্ট জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ছাত্র সমাবেশ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করছে সাইমুম জনগোষ্ঠী। এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ তৈরি হয়েছে। এছাড়াও আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি সমমান এবং বিসিএস পরীক্ষা। এর প্রভাবও পড়েছে সড়কে। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। কোথাও কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকটও। ফার্মগেটে দাঁড়িয়ে থাকা যাত্রী রবিউল সরকার বলেন, বিমানবন্দরে যাব বলে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। বাস আসে কিন্তু বাসে পা রাখার জায়গা নেই। রাস্তায় যানজট, গাড়িও নড়ছে না। এর মধ্যেই আবার তীব্র গরম। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়লাম। শ্যামলীতে যানজটের অপেক্ষমান সিএনজি চালক বিপুল বিশ্বাস বলেন, গাড়ি সামনের দিকে যাচ্ছে না, প্রচুর যানজট। এমনিতেই রোববার যানজট একটু বেশি থাকে, তবে আজ আরও বেশি। আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি এক জায়গায়। বিকল্প কোনো রাস্তা পাচ্ছি না গাড়ি নিয়ে বের হওয়ার। আজ রাস্তায় অনেক ভোগান্তি হবে সবার। ঠিকানা পরিবহনের চালক সিদ্দিক মিয়া বলেন, আমি বাজারের ওই পাশে জ্যাম পাইনি, তবে আমিন বাজার পার হয়ে তারপর থেকে জ্যাম পেয়েছি।